এক তরুণ খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল। তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ, জামা কাপড়ে হালকা ভাঁজ, আর জুতো জোড়া এত পুরনো যে মনে হচ্ছিল অনেক দিন ধরে হেঁটে আসছে। তার নাম ছিল শুভ। কেউ তার দিকে ফিরেও তাকালো দিতে হয়, তবে সবার আগে তা জানা দরকার তার দলটা আসলে কেমন, কে সৎ, কে তোষামোদকারী, আর কে নিজের পদের অহংকারে মানবিকতা ভুলে গেছে। এই কারণেই সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয়। হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে। তার দিকে এগিয়ে আসছিলেন। তার নাম ছিল সনন্দা। তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার, খুবই কঠোর, ক্ষমতাবানী, আর তার অধীনস্থ কর্মীদের ওপর খবরদারি করার জন্য বিখ্যাত। শুভকে দেখে সনন্দার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে এক্ষুনি সব পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। শুভ মাথা নিচু করে নেয়। এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো, কিন্তু সে মুখে শান্তভাব বজায় রাখল। সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায়। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না। তা কর্মীর মতো আলসিমি দেখিও না, নয়তো বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে, কেউ চাপা হাসি হাসে, আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায়। কে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সবকিছু দেখবে, সবকিছু সহ্য করবে, আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে। খাবার মরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল। কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল, কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল। শুভ টিপ্পি জানে না। তাদের সঙ্গে বসা আরো একজন কর্মচারী আরো অপমান করে বলল, কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায়। এই সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হলো। পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু ছিল তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল, কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয়। সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে। সন্ধ্যা নেমে আসছিল। অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল। শুভ দূর থেকে দেখল সনন্দা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন। তার চেহারায় অহংকার আর আচরণের দাম্ভিকতা স্পষ্ট। মানুষকে সবসময় বাঁচাতে পারে না, একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই। শুভ শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার ঠান্ডা হওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের দ্যুতি। এটি ছিল একটা দীর্ঘ খেলার শুরু, যেখানে সে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকালো। কারো মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না। তারা জানত সানন্দার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা। সম্মান তো ওপরওয়ালা দেন। এই যে লোকেরা আজ হাসছে, কাল ভুলে যাবে, কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তবে মনটা শান্ত থাকে। এই কথাগুলো শুভর মনকে ছুঁয়ে গেল। সে অনুভব করল যে এই মানুষটি দেখতে দুর্বল হলেও আসলে সে সবচেয়ে বেশি শক্তিশালী নয়। ফিরোজ, যিনি তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন, হতভম্ব হয়ে সানন্দার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, ম্যাডাম, আমি কিছু করিনি, আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম, টাকার বাক্সে হাতও দিইনি। কিন্তু সানন্দা তার কথা শুনলেন না। তিনি সবার সামনে ফিরোজকে কঠোর ভাষায় তিরস্কার করলেন, বন্ধ করো, তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয়, তোমাকে তো বেশি দিন চলতে পারে না। সেই রাতটি ছিল শুভর জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। সে সিদ্ধান্ত নিল যে সে শুধু দর্শক হয়ে দাঁড়াবে না, বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাটা ভেঙে দেবে। পরের দিন সকাল, অফিস জুড়ে এক অন্যরকম নীরবতা। সবাই জানত কিছু একটা বড় ঘটতে চলেছে। ঠিক তখনই অফিসের মূল গেটে একটি কালো দামি গাড়ি এসে থামে। গাড়ি থেকে এক স্মার্ট তরুণ নামেন। তার পরনে চকচকে স্যুট, চোখে মধুনিক সানগ্লাস, আর চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ এই তরুণটি আর কেউ নয়, স্বয়ং শুভ। কিন্তু এখন সে তার আসল রূপে। অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের চোখ প্রায় কপালে উঠে গেছিল, কারণ এই সেই তরুণ যা বিশেষ মিটিং ডাকা হয়েছে। মিটিং হলে সবাই একে একে প্রবেশ করা শুরু করলো। সানন্দা একটা বড় হাসি নিয়ে শুভকে স্বাগত জানাতে এগিয়ে এলেন। তিনি তখনও শুভকে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি। সানন্দা বলেন, স্যার, আমার নাম আমার এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে। আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে। দেখেছি কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষকে অপবাদ দেওয়া হয়েছে। সানন্দার মুখ পুরোপুরি সাদা হয়ে গেছিল। সে ভয়ে কাঁপছিল। সে শুভর দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিলেন না। শুভরের পর ফিরোজকে ডাকেন।
তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল। তিনি শুভকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন। এরপর শুভ সবার দিকে তাকিয়ে বলে, যাদের মানবিকতা আর সততার অভাব রয়েছে তাদের জন্যই কোম্পানি কোনো স্থান দেবে না। এর ফলস্বরূপ সানন্দাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। শুভ পরে সানন্দাকে ব্যক্তিগতভাবে ডেকে বলেন, জীবন এখানেই শেষ নয়, তোমার এখনো পরিবর্তন করার সুযোগ আছে। অহংকার মানুষকে সাময়িক সম্মান। সানন্দা তখন বুঝতে পারলেন সে কি ভুল করেছেন। তার চোখে জল চলে এলো। তার চরিত্র আর মানবিকতা দিয়ে হয়। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ।